জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হতে পারে বলে জানা গেছে। এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে নীরবে কাজ করে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ। এরই মধ্যে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন, ফোন আলাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার ঢাকা ইসলামাবাদের সম্পর্ক জোড়াদানের প্রচেষ্টায় আরও গতি আনতে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন দুই দেশের নেতারা। এর মধ্যে দিয়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে স্থবির হয়ে পড়েছিল এই দুই দেশের সম্পর্ক। ট্রিবিউন এক্সপ্রেস প্রতিবেদনের দাবি, ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া আছে। এই দুই নেতার মধ্যে যদি বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে গত কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হবে এটি। কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের শাসনামলে এই ধরনের যোগাযোগ বন্ধ ছিল। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পাকিস্তানি কূটনীতিকদের দেখা করাটা ছিল কঠিন কাজ। তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক ও অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ও শাহবাজ শরীফের মধ্যে টেলিফোনে কথা হওয়ার বিষয়টিও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। এদিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পারমাণবিক চুক্তির প্রস্তাব করেন অধ্যাপক শহীদুজ্জামান। তিনি পাকিস্তানকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে অভিহিত করেন। তার এমন বক্তব্যে ঢাকা ইসলামাবাদ ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সামগ্রিক ধারণাকে আরও শক্তিশালী করেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।